ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঝাঁপি দ্বীপকে সোজাসুজি বলে দেয় তার এবং ইনকার মধ্যে এখনই একজনকে বেছে নিতে হবে, কারণ দুই নৌকায় পা দিয়ে কারোর জীবন এগোয় না। দ্বীপ জানায় সে চেয়েছিল এখানে নিজের ব্যবসা দাঁড় করিয়ে তারপর বাইরে চলে যেতে, কিন্তু এখন যেহেতু সেটা সম্ভব নয়, তাই সে ইনকাকে নিয়ে এই শহর ছেড়ে কলকাতায় চলে যাবে। এই কথায় পরিবারের সবাই হতবাক হয়ে যায়। দ্বীপের পিসি ক্ষোভে বলে, তুই আমাদের ফেলে কলকাতায় চলে যাবি? দ্বীপ জানায় ঝাঁপি যা শুরু করেছে তাতে আর অন্য কোনো পথ নেই। দ্বীপের কাকা তিরস্কার করে বলে, ক্ষীরগঞ্জের মানুষ তোদের ঘরে নাতি নাতনি দেখতে চায়, আর তুই এসব কথা বলছিস? দ্বীপের মা কষ্টে বললেও ছেলেকে আশীর্বাদ জানায়, তুই যদি ভালো থাকিস আমি কষ্ট পেয়েও মেনে নেব। কিন্তু দ্বীপের বাবা রেগে দিয়ে স্ত্রীকে চুপ করিয়ে দেন এবং দ্বীপকে বলেন, তুই কি আমাদের বংশ মর্যাদা আভিজাত্য কিছুই মনে রাখিস না? এখানে তো স্ত্রী আছে, তারপরেও তুই অন্য এক মেয়েকে নিয়ে কলকাতায় গিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে চাইছিস? ঠিক আছে, যদি যেতেই চাস তবে এখানকার মানুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে যা, আমি তোকে ত্যায্যপুত্র করব। বাবার মুখে এই কথা শুনে দ্বীপ স্তব্ধ হয়ে যায়। কাকা জানায়, তুই বুঝতে পারছিস না কত কষ্টে আমাদের ভিটেমাটি ফেরত এসেছে, বহু বছরের শত্রুতা মিটেছে, এখন আবার তোর জন্য সব ভেঙে যাবে? দ্বীপের বাবা বলে, আমি ঝাঁপির মতোই বলছি, তোকে এখনই ঠিক করতে হবে, ঝাঁপির সঙ্গে সংসার করবি না ইনকার সঙ্গে চলে যাবি। দ্বীপ দ্বিধায় পড়ে যায়। অন্যদিকে ঝাঁপি মনে মনে ভাবে, দ্বীপের কষ্ট আমি বুঝি, কিন্তু আমাকেও শক্ত হতে হবে, কারণ ইনকা এলে এই বাড়ির অমঙ্গল হবেই। সে দ্বীপের কাছে গিয়ে কথা বলতেই দ্বীপ রেগে ইনকার কাছে চলে যায়। পরে ইনকার কাছে গিয়ে দ্বীপ ক্ষমা চায় এবং বলে, ঝাঁপি আমার স্ত্রী, তার প্রতি আমার দায়িত্ব আছে, আজ থেকে আমি স্বামী হিসেবে সব কর্তব্য পালন করব। ইনকাকে অনুরোধ করে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের সম্পর্ক এখানেই শেষ, তোমার ব্যবসায়িক অংশ আমি ফিরিয়ে দিচ্ছি, আমি নতুন করে শুরু করব। ইনকা মনে মনে বলে, এত সহজে আমি হার মানব না, ঝাঁপি, তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না। এদিকে দ্বীপের মা ভাবছে, আমার ছেলেটাই এখন আমায় বুঝবে না, ইনকা চলে গেলে আমি একা হয়ে যাব। পরের দৃশ্যে ইনকা দ্বীপকে বলে, আমাদের বন্ধুত্বের সম্পর্কটাও মূল্যবান, সেটা নষ্ট করতে চাই না, আমরা তো ব্যবসায়িক পার্টনারও, তাই আমি আমার ব্যবসা এখানেই রাখব, যদিও এই বাড়িতে থাকব না। এরপর ইনকা চলে গেলে দ্বীপ সবার সামনে বলে, এখন নিশ্চয়ই সবাই খুশি? এরপর ঝাঁপির কাছে গিয়ে বলে, আজ থেকে আমি স্বামীর দায়িত্ব পালন করব। তারপর স্বীকার করে, তুই জানতে চেয়েছিলিস তোকে ঠেলা আমি দিয়েছিলাম কিনা? হ্যাঁ, আমি দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুই স্বাবলম্বী হয়ে উঠিস, যাতে আমি ইনকাকে নিয়ে নিজের মতো করে চলে যেতে পারি। ঝাঁপি অবাক হয়ে যায়। দ্বীপ চলে গেলে ঠাকুমা ঝাঁপিকে বলে, আজ পুজো দিতে যাবি। পুজোর থালা হাতে ঝাঁপি ভাবে, আজ সে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু একদিন ঠিকই আমাকে কাছে টেনে নেবে। এরপর মন্দিরে দেখা যায় ইনকা ঝাঁপির মৃত্যু কামনা করছে। ঠিক তখনই ঝাঁপি উপস্থিত হয়ে সব শোনে। সে বলে, আমি ভেবেছিলাম তুমি অসহায়, তাই তোমার জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু এখন দেখি তুমি আমার মৃত্যু চাও। মনে রেখো, শকুনের অভিশাপে গরু মরে না। ইনকা ক্ষেপে বলে, তুমি আমাকে শকুন বললে? ঝাঁপি উত্তর দেয়, ভুল করেছি, তোমার তুলনা কারোর সঙ্গে করা যায় না। ইনকা তাকে থাপ্পড় মারতে চাইলে ঝাঁপি বলে, তুমি এখন আর সরকার বাড়ির অতিথি নাও, তাই আমাকে থাপ্পড় মারতে এলে হাত ভেঙে দেব। শেষ দৃশ্যে ইনকা বলে, আমি দ্বীপকে তোমার থেকে আলাদা করব। আর ঝাঁপি দৃঢ় কণ্ঠে জানায়, তুমি কিছুতেই সেটা করতে পারবে না।